ধর্মনগরে ইসকনের রথযাত্রার দিনে ১৯ বছর বয়সী এক তরুণীর মৃত্যু। ধর্মনগর শহরের প্রাণকেন্দ্রে আয়োজিত রথযাত্রার উৎসবের দিনে এক মর্মান্তিক এবং রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটে। তিশা ভৌমিক নামের ১৯ বছর বয়সী এক তরুণীকে হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন কর্তব্যরত চিকিৎসক। ধর্মনগর শহরে রথযাত্রার দিনে অশুভ লক্ষণ পিছু লেগে রয়েছে। জানা যায় গোটা ধর্মনগর শহরে রথযাত্রা শুরু হওয়ার পরই কয়েকটি স্থানে ব্যাপক দুর্ঘটনা সংঘটিত হয়। ধর্মনগর বন্ধুরা নমস্কার। বাংলাদেশের বগুড়ায় রথযাত্রা চলাকালীন একটা হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অর্থাৎ দুর্ঘটনার কবলে পড়ে বিদ্যুতের তারের শকে আপনার ৫ জন প্রাণ হারিয়েছেন। ৫ জন হিন্দু ধর্মপ্রাণ মানুষ যারা রথযাত্রায় অংশগ্রহণ করেছিলেন, যারা ভগবান জগন্নাথ দেবের রথযাত্রায় গিয়ে পুণ্য লাভ করতে গেছিলেন, তারা প্রাণ হারিয়েছেন। বৈদ্যুতিক তার তাতে নাকি ৩৩,০০০ ভোল্টেজ ছিল, তার মানে অত্যন্ত শক্তিশালী তার ছিল। এখন এই যে ঘটনাটা ঘটেছে ইসকন দ্বারা পরিচালিত এই রথে, আমার প্রশ্ন হলো, এর আগেও ত্রিপুরাতেও একটা ঘটনা ঘটেছিল কুমারঘাটে ইসকনেরই দ্বারা পরিচালিত রথে। ইসকনের দ্বারা পরিচালিত কোনো রথে কেন এইরকমভাবে বারবার বিদ্যুৎ স্পৃষ্ট হওয়ার ঘটনা ঘটবে? ইসকনের কাছে সারা পৃথিবীর ইন্টেলেকচুয়ালরা ইসকনের সঙ্গে জড়িত, সারা পৃথিবী জুড়ে। সেই ইসকনের যারা কার্যকর্তা, যারা অধিকারী যারা রয়েছেন, তারা এমন কোনো ব্যবস্থা তারা এখনও তৈরি করতে পারেননি যার ফলে রথগুলো নিরাপদভাবে যেতে পারবে। রথগুলোতে বিদ্যুৎ স্পৃষ্ট হওয়া তার মানেই হলো সেখানে লোহা টোহা ইত্যাদি ছিল। তো রথে, যেখানে পুরীর রথে নাকি শুনেছি আমি, পুরীর রথে নাকি একটা লোহার পিন পর্যন্ত লাগানো হয় না, পুরোটা কাঠের তৈরি হয়। পুরীর রথে তো এরকম বিদ্যুৎ স্পৃষ্ট হওয়ার কথা কখনো আমরা শুনিনি।